গল্প বিশ্বের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যান্টোনিম কাউন্সিল অফ গ্লোবাল আর্ট অ্যান্ড লিটারেচার এশিকাল একটি অবাণিজ্যিক সাহিত্য সংগঠন। গত ৩-৪ বছর ধরে আমরা বাংলা সাহিত্যের এবং অন্যান্য আঞ্চলিক ভাষার সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছি। এশিকালেরই একটি উদ্যোগ গল্প বিশ্ব। গল্প বিশ্বের আজকে ৩য় অধিবেশন। গল্প পাঠ, গল্পের অনুবাদ, গল্পের রূপান্তর, গল্প নিয়ে আলোচনা, এটাই আমরা করতে চাই গল্প বিশ্ব। প্রতি ৩ মাস ছাড়া ছাড়া আমরা বসি, আমাদের অনুষ্ঠান হয়, অধিবেশন হয় গল্পকে কেন্দ্র করে। আমাদের স্লোগান গল্প বিশ্ব, বাংলা গল্পের বিশ্বায়ন। আজকে ৩০শে মার্চ ২০২৪, ৯১ বছর আগে ১৯৩৩-এর ২৫শে মার্চ অধুনা বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেছিলেন সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়। গত ২৫শে মার্চ ছিল তাঁর ৯১তম জন্মজয়ন্তী। আজকে সেদিন দোল ছিল বলে এবারের অনুষ্ঠান আমরা কয়েকদিন পিছিয়েছি। গত বছর ২০২৩-এ ২৫শে মার্চ আমরা এই অনুষ্ঠান করেছিলাম। আজকে আমরা শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করছি। সেই সঙ্গে গত বছর থেকে শুরু হয়েছে গল্প বিশ্ব, শুরু করেছে শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান। এবার শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান ২০২৩ প্রদান করা হবে আজকের অনুষ্ঠানে। এবং বাইরে গতবারের মতো এবারও প্রিয় সাহিত্যিকের বিভিন্ন বই, তার বিক্রির ব্যবস্থা আছে এবং তার বিভিন্ন বইয়ের প্রচ্ছদ এবং ম্যানুস্ক্রিপ্ট নিয়ে একটি প্রদর্শনী করা হয়েছে। গতবার আমরা রেয়ার কিছু ছবি দিয়ে করেছিলাম, এবার তার বইয়ের প্রচ্ছদ এবং পাণ্ডুলিপি দিয়ে। আমাদের এই পুরো অনুষ্ঠান সম্প্রচার সহযোগিতায় করছেন ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল। পরবর্তী সময়ে আমরা এই ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠান দেখতে পাব। শুরু করব উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা যন্ত্রসঙ্গীতের মাধ্যমে। আমাদের সঙ্গে এবার আছেন ক্লাউডেক্স স্টুডিও। তারা নানান রকম ক্লাসিক্যাল মিউজিক নিয়ে অনুষ্ঠান করেন। আমি তাদের আহ্বান করব। ক্লাউডেক্স স্টুডিওর বন্ধুদের আমি অনুরোধ করব উদ্বোধনী অনুষ্ঠান তারা শুরু করবেন। কণ্ঠে আছেন আদিত্য সেনগুপ্ত, জসিতা ব্যানার্জি, ড্রামস অগ্নিভ, তবলা রাহুল ভট্টাচার্য, ইলেকট্রিক গিটার রাজরূপ শেঠ, ফ্লুট মেঘ মল্লার। ক্লাউডেক্স স্টুডিওর বন্ধুদের আমি অনুরোধ করছি আসতে। এখানে উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমরা ক্লাউডেক্স স্টুডিওস থেকে আছি। আজকে আমরা গান নিবেদন করব। আমাদের লিড ভোকালসে আছে জ্যোতিষা দিদি, আমাদের লিড গিটারে আছে আদিত্য, তবলাতে আছে রাহুল, আমাদের সিনথেসাইজার এবং বাঁশিতে আছে মালহার, বেস গিটারে আমি এবং রাজরূপ হলো গিয়ে রিদম গিটারে। তো শুরু করা হোক।
ক্লাউডেক্স স্টুডিওকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে গল্প বিশ্ব এবং এশিগালের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা তাদের জন্য। তাদের আগামী দিনের পথ চলা মসৃণ হোক, সাংস্কৃতিক বাংলা সাংস্কৃতিক জগতে একটি বিশিষ্ট নাম হয়ে উঠুক ক্লাউডেক্স ব্যান্ড, এই প্রত্যাশা করি। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। এখন সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন আজকের অনুষ্ঠানের সভা মুখ্য সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। দিদিকে ধন্যবাদ। আমি দিদি প্লিজ মঞ্চে, এখন মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সভামুখ্য বিশিষ্ট সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। আজকে আমি মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট সাহিত্যিক বিপুল দাসকে। বিপুল দা, আপনি প্লিজ মঞ্চে আসুন। আজকে শ্যামল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করবেন বিপুল দা। আমরা এখন আজকের অনুষ্ঠানের সভামুখ্য সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী এবং আজকের বিশিষ্ট আলোচক সাহিত্যিক বিপুল দাসকে আমাদের পক্ষ থেকে গল্প বিশ্বের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মম চ্যাটার্জি এবং নাদিয়া ইমাম। এদিকে প্রথমে উত্তরীয়। সাহিত্যিক বিপুল দাস আজকের আলোচক। এবার তাঁদের হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের বিশেষ উপহার, আমাদের প্রকাশনার বই এবং মিষ্টান্ন। বরণ করা হলো আজকের অনুষ্ঠানের সভামুখ্য বিশিষ্ট সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী এবং আজকের আলোচক সাহিত্যিক বিপুল দাসকে। এখন স্বাগত ভাষণ দেবেন এশিগালের অন্যতম ডিরেক্টর কথাকলি জানা। আমি কথাগুলোকে মঞ্চে আহ্বান করছি। আমাদের এই অনুষ্ঠানের সম্প্রচার সহযোগিতায় আছেন ভাষা ও ভবিষ্যৎ। এখন স্বাগত ভাষণ প্রদান করবেন এশিগালের অন্যতম ডিরেক্টর কথাকলি জানা। শুভ সন্ধ্যা। এশিগালের তরফ থেকে মঞ্চে উপবিষ্ট সাহিত্যিকদের এবং সকলকে স্বাগত। আমি আমাদের এশিগালের সাম্প্রতিক কিছু উদ্যোগ সম্পর্কে একটু বলবো। অনুবাদের দক্ষতা এবং অনুবাদকে ঘিরে একটি গোষ্ঠী তৈরি করবার জন্য এশিগাল নানান উদ্যোগ নিয়েছে। তার মধ্যে উলুবেড়িয়াতে পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে যে অনুবাদ নিয়ে রেসিডেন্সি হয়েছে, দুটি হয়েছে, সেগুলো সম্পর্কে একটু বলবো। ভি রামাস্বামীর মেন্টরশিপে একটি ট্রান্সলেশন রেসিডেন্সি অভিজিৎ সেনের ফিকশন নিয়ে, এবং আরেকটি হয়েছে স্বপ্নময় চক্রবর্তীর চতুষ্ফাটি এবং ভগীরথ মিশ্রর চারণভূমি, এই দুটি উপন্যাস নিয়ে। এছাড়া এই বছর প্রকাশিত হয়েছে বেশ কিছু ছোট গল্পের সংকলন। তার মধ্যে রয়েছে বর্ষসেরা একটি, গত বছরের শ্যামল গঙ্গোপাধ্যায় পুরস্কারে প্রাপকদের
ছোট গল্পের অনুবাদ, সেই নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছে। এছাড়া অনেকগুলি উপন্যাস প্রকাশিত হয়েছে, অনুবাদ আর কি। স্বপ্নময় চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার, স্বাতী গুহ, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য এবং আলোকপর্ণা, এদের সকলের কিছু উপন্যাস এই বছর অনুবাদ প্রকাশিত হয়েছে এবং আরও বেশ কিছু উপন্যাসের কাজ এখন চলছে, অনুবাদ এবং প্রস্তুতি পর্বে রয়েছে সেগুলি। আমরা স্প্যানিশ, তামিল এবং হিন্দি এই ভাষাগুলিতেও অনুবাদের কাজে ব্রতী হয়েছি। এগুলি সম্পর্কে গল্প বিশ্বের পরবর্তী অধিবেশনে আরও কিছু বিশদ আমরা জানাতে পারব। এছাড়া গ্রাফিক ফিকশন একটি অত্যন্ত জনপ্রিয় জনর এখন। বেশ কিছু বাংলা গল্প রূপান্তরিত হচ্ছে গ্রাফিক ফিকশনে। তার মধ্যে শ্যামল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র সাধু কালাচাঁদকে নিয়ে গ্রাফিক অ্যান্থোলজি একটি তৈরি হচ্ছে এবং আরও একটি তৈরি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের সংকলন নিয়ে। এছাড়া সম্প্রতি জানুয়ারি মাসেই হর্ষ চট্টরাজের মেন্টরশিপে একটি গ্রাফিক ফিকশন ওয়ার্কশপ হয়ে গেল। আমরা বাংলার সাহিত্যিকদের কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা প্রথম থেকে পেয়ে আসছি, ভবিষ্যতেও পাব, এই আশা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।